বাংলাদেশের নির্বাচন কমিশন ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৯০ মুহূর্তে গ্রুপ ভিত্তিক আলোচনাতে আমন্ত্রণ করেছে। ইসির সংলাপের প্রথম ধাপ শুরু হবে নভেম্বর ১৩ থেকে ২০ তারিখে। সরকারের একজন আইন সংরক্ষণ পরামর্শক বলেছেন, ভোট বিলম্ব করার কোনো কারণ নেই, পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে। একই সঙ্গে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI বলেছে, নির্বাচনী পরিবেশ এখনও নাজুক অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাইলস্টোন ইন্টারভিউ দিয়েছেন। নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ বলেছেন, সেই সঙ্গে নিজেকে দলীয় দায়িত্বে নিয়েছেন। তিনি বলেন, গত জুলাই আগস্ট ২০২৪ এর বিক্ষোভ ও সহিংসতায় ভুল হয়েছিল কিছু নিরাপত্তা সদস্য এর দৃষ্টিকোণ থেকে। পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ICTর রায় ঘোষণা হতে যাচ্ছে ১৩ নভেম্বর, যেখানে শেখ হাসিনা ও তার শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণা করেছে, কিন্তু পুলিশের মতে এই কর্মসূচি কার্যকর হবে কিনা সন্দেহ রয়েছে। সেনাবাহিনী স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে প্রায় ৩৪ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনা ইতিমধ্যেই নির্বাসনে আছেন। হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাক্ষাৎকারে তিনি নিজের ভুল অভিযোগ নিয়ে স্পষ্ট মুহূর্ত দিয়ে আলোচনা করেছেন। হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন, লকডাউনকে কেন্দ্র করে কোনো ভয় নেই এবং সেনা মোতায়েন থাকবে। বিরোধী দল ও ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ জামাতে ইসলাম, জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্যরা আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রস্তুত। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে বা বাধাপ্রাপ্ত হয়, তাহলে নির্বাচন থেকে দলীয় সমর্থকদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের রাজনৈতিক বৈধতা ও ভোটে অংশগ্রহণ পতনের দিকে নিয়ে যেতে পারে। শেখ হাসিনা নিজেই সেটি ইঙ্গিত দিয়েছেন। রাস্তায় কর্মসূচি বাড়ার সঙ্গে নিরাপত্তা চালনায় সেনাবাহিনী, পুলিশ মোতায়েন রয়েছে। এই অবস্থায় রাজনৈতিক সংঘর্ষ, গ্রেফতার, মানবাধিকার উদ্বেগ সবই বিপদের সংকেত দিচ্ছে। ২০২৫ সালের জুলাই মাসে এক জাতীয় চার্টার নাম দেওয়া হয়েছে জুলাই ন্যাশনাল চার্টার ২০২৫। সরকারি ও রাজনৈতিক দল দলীয় অংশগ্রহণ সংক্রান্ত একটি সংস্কার পরিকল্পনা হিসেবে ঘোষণা পেয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও একমত হয়নি। চার্টারের রেফারেন্ডাম অর্থাৎ জনমত গ্রহণ কখন ও কিভাবে হবে তা বিষয়ে বিরোধ রয়েছে। সংক্ষেপে জুলাই চার্টার নেই, তবে প্রতিষ্ঠানগুলো কি করেই বা ডেডলক থাকছে। আওয়ামী লীগ বর্তমানে প্রধান স্থিতিশীল শক্তি হিসেবে দেখা যাচ্ছে। তারা সঠিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং জনমতের প্রতি আস্থা জোরদার করছে। বিরোধীদের অসঙ্গতি ও বিভাজনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক প্রেক্ষাপটে স্বচ্ছ ও শক্ত অবস্থান বজায় রাখতে পারছে। তবে অপ্রত্যাশিত সহিংসতা বা বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা বিবেচনা করে আগামী নির্বাচন বাস্তবিক অর্থে চ্যালেঞ্জপূর্ণ হবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।